আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে হলো কেপিকেসির ম্যাথ। ঠিক আছে, এই কেপিকেসির ম্যাথ নিয়ে আমরা কলেজ লাইফে সবাই কম বেশি প্যারা খাইছি বা প্যারা খাইতেছি অলরেডি। সামনে আমাদের বোর্ড এক্সাম, আমাদের অ্যাডমিশন এক্সাম, প্রত্যেকেই তো আসলে এক্সাম আছে। সো এই এক্সামগুলোতে কেপিকেসি ম্যাথ আসে এবং আমরা প্রত্যেকটা পরীক্ষায় কিছু সামান্য মিস্টেক করি বা কনসেপ্টটা বুঝতে পারি না, যার কারণে এই ম্যাথগুলো ভুল করি। আজকের ক্লাসটা তোমরা যারা করবা, আমি আশা করতেছি তোমাদের আর কেপিকেসি নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ কেপিকেসি যতগুলো টাইপ পসিবল আজকের ক্লাসে আমি প্রত্যেকটা টাইপ তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব, যাতে করে কেপিকেসি নিয়ে তোমাদের যে প্রবলেমস আছে বা ছিল বিগত দিনগুলোতে সেগুলো কোনোভাবেই আর না থাকে এবং তোমরা খুব ভালোভাবে কেপিকেসির প্রতিটা টাইপের ম্যাথ সব কিছু তোমরা পারো, সেটা নিয়ে আর কি কনফার্ম করবো আজকে। তো চলো শুরু করি। ফার্স্টে আসো কেপিকেসির জন্য আমাদের বেসিক যে যদি বলি ফর্মুলাটা, কেপিকেসি ধরো একটা নর্মাল রিঅ্যাকশন দিয়ে আমি শুরু করি, তা তোমরা জিনিসটা আরও সহজে বুঝতে পারবা। ধরো তোমার কাছে আছে হলো আমার একদম চিরচারিত যে এক্সাম্পলটা আছে, ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের ধরো যে অ্যামোনিয়া প্রোডাকশন করতেছে। ওকে, আচ্ছা, এখন ধরো একদম যখন টি সেকেন্ড ছিল 0 সেকেন্ড ছিল, তখন ধরো এটা ইনিশিয়ালি 1 মোল ছিল, এটা ধরো 3 মোল ছিল, যেহেতু কিছুই দেওয়া নেই। ঠিক আছে, ধরে নিলাম এটা 0 মোল উৎপাদন হয়েছে। যখন যখন আসবে সাম্যাবস্থায় তখন আমাদের ভ্যালুটা আসবে এরকম 1 মাইনাস ধরো এক্স, 3 মাইনাস 3x আর উৎপাদন হবে 2x। তাহলে তোমার মোট মোল উৎপাদন হয়েছে কতটুকু? মোট মোল সংখ্যা আচ্ছা সেটা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস 3x প্লাস 2x। এখানে কিছু ব্যাপার আমাদের জানতে হবে, একটু আগে শিখে করে নিই। এটা 4 মাইনাস 2x। আচ্ছা, এখানে এক্সটা কি ভাই? এক্স হচ্ছে কতটুকু বিয়োজিত হচ্ছে, ঠিক আছে। আর আলফা একটা টার্ম আছে, সেটা হচ্ছে হলো বিয়োজন মাত্রা। ওকে, বিয়োজন মাত্রা, এটা বের করার ফর্মুলা হচ্ছে হলো মোট বিয়োজিত মোল বাই প্রাথমিক মোল। তাই এখানে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাবে, আলফা আর এক্স কি ভাই সেম? ভাই আলফা আর এক্স কিন্তু সেম না। এটা আমরা যখন সামনে ম্যাথগুলো করব তখন জিনিসটা বুঝবো। আলফা হচ্ছে তোমার বিয়োজন মাত্রা, এক্স হচ্ছে তোমার কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা। মাঝে মাঝে সেম হয়, মাঝে মাঝে এদের ভ্যালু ডিফারেন্ট হইতে পারে। ওকে, আচ্ছা, এখানে কেপি হইতেছে তোমার চাপের জন্য যে সাম্য ধ্রুবক, সেটা সাম্য ধ্রুবক। কেপি হচ্ছে হলো ঘনমাত্রার জন্য যে সাম্য ধ্রুবক। ওকে ওকে, ডান। এখন ধরো তোমার এই পাত্রে এই যে প্রসেসটা হচ্ছে হলো, ধরো প্রেশার হচ্ছে, মোট প্রেশার চাপ হচ্ছে 1 atm এবং ভলিউম হচ্ছে v। তাহলে এইটার তুমি কেসি কীভাবে বের করবা? কেসি হচ্ছে হলো ওই যে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী উৎপাদের ঘনমাত্রা, দেখো উৎপাদের ঘনমাত্রা স্কোয়ার বাই হচ্ছে বিক্রিয়ক ঘনমাত্রা নাইট্রোজেন ইন্টু হচ্ছে হলো হাইড্রোজেন। ওকে, এখন ঘনমাত্রা অ্যাকচুয়ালি কি? সি না, আমরা আজকে মোট মোল ইকুয়ালস টু এন ইকুয়ালস টু সিভি। এখানে কিন্তু সবগুলো মোল নাম্বার ইউজ করছে, যে 1 মোল, 3 মোল, 0 মোল। এখানে 1 মাইনাস এক্স, 3 মাইনাস 3x মোল আর একটা 2x মোল উৎপাদন হয়েছে। তাহলে সি ইকুয়ালস টু কি লেখা যায়? এন বাই ভি। তাহলে আমি জাস্ট সাম্যাবস্থায় যে মোট মোলটা পাইছি তাকে জাস্ট আয়তন দিয়ে ভাগ করলে আমি কি পাবো? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই যে তুমি ঘনমাত্রা পেয়ে যাচ্ছ, এবং সেটা তুমি কেসি দিয়ে বসাই দিলে কেসি ভ্যালু পাবা। একদম সোজা জিনিস। কি হচ্ছে এখানে? ধরো অ্যামোনিয়ার জন্য কি হচ্ছে? সাম্যাবস্থায় কি পাচ্ছি? 2x পাচ্ছি, 2x বাই ভি হোল স্কোয়ার। নাইট্রোজেনের কি পাচ্ছি? 1 মাইনাস এক্স পাচ্ছি, তাহলে লেখো 1 মাইনাস এক্স বাই ভি। আর হচ্ছে হাইড্রোজেনের পাচ্ছি হচ্ছে হলো 3 মাইনাস 3x বাই ভি হোল কিউব।
দ্যাটস আওয়ার কেসি, এটা হচ্ছে কেসি। ওকে, এবার আসো কেপিটা বের করি। কেপিতে আমি অলরেডি কী করছি, মোট মোল সংখ্যা বের করে ফেলছি। কেপিতে আমাদের দরকার হচ্ছে, আমি একটু ইরেজ করে দিই, একটু ইরেজ করে দিই, তুমি জিনিসটা বুঝবা। মোট মোল নাম্বার এগুলো একটু মনে আছে আমাদের, সমস্যা নেই। ওকে, কেপিতে আমাদের দরকার হচ্ছে, দেখো কেপি ইকুয়ালস লেখা যায় হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ ধরো পি অফ অ্যামোনিয়ার আংশিক চাপ বাই অফ পি অফ নাইট্রোজেন ইন্টু পি অফ হাইড্রোজেন, আংশিক চাপের গুণফল। ঠিক আছে, উৎপাদে আংশিক চাপ বাই বিক্রিয়কে আংশিক চাপ। তো এই আংশিক চাপটা কীভাবে বের করা যায়? পি অফ অ্যামোনিয়া আংশিক চাপ হচ্ছে হলো মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ, ওই গ্যাসের বা ওই কম্পাউন্ডে বা ওই উপাদানের মোল ভগ্নাংশ। আচ্ছা, অ্যামোনিয়ার তাহলে মোল ভগ্নাংশ তাহলে কত ভাই বলো তো? নিজের মোল বাই টোটাল মোল। নিজের মোল ছিল সামস্ত 2x, টোটাল মোল হচ্ছে হলো 4 - 2x, এই যে 4 - 2x। ঠিক আছে, এটা তুমি কী পেয়েছো? অ্যামোনিয়ার আংশিক চাপ পেয়ে যাচ্ছ, সাথে তুমি কী বের করবা? নাইট্রোজেনের আংশিক চাপ বের করো। নিজের মোল কত ছিল? নিজের মোল ছিল এই যে 1 - x, 1 - x, টোটাল মোল হচ্ছে হলো 4 - 2x, একটু মোট প্রেশার শেষ। পি অফ হাইড্রোজেন হচ্ছে নিজের মোল হচ্ছে 3 - 3x, টোটাল মোল হচ্ছে 4 - 2x, ঠিক আছে, ইন্টু টোটাল প্রেশার। এই যে পাইছি আমি আংশিক চাপগুলো, এরা আমি সুন্দর মতো এখানে ইনপুট দিলে আমি এগুলো কী পাচ্ছি? কেপি পেয়ে যাবো। এইভাবে তুমি কেপিটা বের করতে পারো, এইভাবে তুমি কেসি বের করতে পারবা। আর কেপি কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে আমি এখানে দেখাই। কেপি কেসির মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে হলো কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এই ডেল এন হচ্ছে হলো উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, ঠিক আছে, মাইনাস বিক্রিয়কের মোল। ওকে, ডান। আর আরটি তো জানি, মোলার গ্যাস দ্রবক, টি হচ্ছে টেম্পারেচার। এইভাবে আমি একদম বেসিক কেপির ভ্যালুগুলো বা কেপি কেসি যে সম্পর্কটা সেটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। এইভাবে আর কি কেপি কেসি বের করে নর্মাল ওয়াইজ। তো চলো আমরা একটা কাজ করি, আমরা পরের স্লাইডে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই দেখো ফার্স্টে একটা টাইপ দেওয়া আছে কেপি কেসির, ফার্স্ট টাইপ সেটা দেখো দেওয়া আছে যে বিক্রিয়ার সহগ এবং উৎপাদ শূন্য। মানে এইটা দিয়ে কী বুঝতেছি আমরা, যে আমার একটা বিক্রিয়া দেওয়া থাকবে, সেখানে আমার কোনো উৎপাদের পরিমাণ দেওয়া থাকবে না, শুধুমাত্র বিক্রিয়কের পরিমাণটা, বিক্রিয়ক পরিমাণ উৎপাদের পরিমাণ কিছুই দেওয়া নাই, জাস্ট সহগ দেওয়া আছে আর উৎপাদের পরিমাণ শূন্য দেওয়া আছে। অর্থাৎ আমরা সিচুয়েশনটা বুঝতেছি যে আমার টাইম হচ্ছে হলো যখন 0 সেকেন্ড হবে, তখন এইটার যে মোল না, মানে ধর সহগগুলো আছে সেটাই তার অ্যাকচুয়ালি মোল সঙ্গে হিসেবে ইউজ করতে পারবো। এটা 3 মোল, এটা 2 মোল, এটা 0, এটা 0, তাই তো? মানে উৎপাদ বলতে শূন্য। এবং টি যখন সাম্যাবস্থায় আসবে, তখন আমরা বলতে পারবো হচ্ছে 3 - 3x মোল বিয়োজিত হচ্ছে, 2 - এটা 2x মোল বিয়োজিত হচ্ছে, এটা 4x মোল উৎপাদিত হচ্ছে, এটা x মোল উৎপাদিত হচ্ছে। তাহলে এটার বিয়োজন মাত্রা কত হবে ভাইয়া? এটার বিয়োজন মাত্রা হচ্ছে হলো, আমি বের করি, ধরো আমি বের করলাম এ এর জন্য, এ এর বিয়োজন মাত্রা আলাদা আলাদা করে বের করা যায়। এ এর বিয়োজন মাত্রা অর্থাৎ আলফা ইকুয়ালস টু, আমি বলতে পারি হচ্ছে মোট বিয়োজিত মোল বাই প্রাথমিক মোল নাম্বার, ঠিক আছে, প্রাথমিক মোল সংখ্যা। ওকে, তাহলে এটা কি আসতেছে? এর বিয়োজিত মোল হচ্ছে 3x, মোট বিয়োজিত মোল 3x, আর প্রাথমিক মোল কত ভাই? 3, জাস্ট 3। তাহলে এটা হচ্ছে হলো x, তাহলে এটা আলফা আর x সেম। এই কন্ডিশনের ক্ষেত্রে আমার যে বিয়োজন মাত্রা এবং কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা পরিমাণ সেম, এটার কোনো ঝামেলা নেই। ওকে, ডান। সেম গোস ফর, তুমি এটা ধরো সেম, এখানেও দেখবে যে আলফা আর এখানে এক্স সেম আসবে, কারণ এখানে আমরা সহগ নিয়ে কাজটা করছি। সো এই সহগ নিয়ে যখন কাজটা করব তখন বিয়োজন মাত্রা এবং আমাদের বিয়োজন কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা পরিমাণটা সেম থাকতেছে। দ্যাটস ইট। ওকে, তো চলো আমরা নেক্সট স্লাইডে একটা টাইপ শিখেছি আমাদের। এই যে এবার আসো সেকেন্ড টাইপ, সেটা হইতেছে আমরা দেখতেছি যে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে হলো
প্রাথমিক মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যা দেওয়া আছে। এখন ধরো আমি বললাম সাপোজ টি যখন 0 সেকেন্ড ছিল, আমার এই কন্ডিশন, এটা ধরো 4 মোল আছে, এটা ধরো 3 মোল আছে, এটা ধরো 0 আছে, এটা ধরো 1 মোল আছে। ওকে, 1 মোল আছে। তাহলে টি যখন সাম্যাবস্থায় আসবে, সাম্যাবস্থায় আসবে, তখন আমার জিনিসটা কীরকম হবে? জিনিসটা এরকম হবে, 4 - 3x বিয়োজিত হচ্ছে 3 - 2x বিয়োজিত হবে, এখানে 4x উৎপাদিত হবে, এখানে 1 + x উৎপাদিত হবে, কারণ এখানে অলরেডি 1 মোল ছিল। তাহলে আমি এর জন্য বিয়োজন মাত্রা বের করতে পারবো, আলফা বা বিয়োজন মাত্রা, তার নিজের মোল কত, মানে কতটুকু বিয়োজিত হচ্ছে, টোটাল বিয়োজিত হচ্ছে 4 3x, আর প্রাথমিক মোল ছিল 4 ইকুয়ালস টু আলফা। শেষ, এটা বলা যায়। ওকে, সেম গোস ফর বি এর জন্য আলফা, আলফা প্রাইম বলা যেতে পারে, কতটুকু বিয়োজিত হবে, এটা হচ্ছে ধরা যায় 2x/3। তার মানে কী বোঝাচ্ছে, দুইটা কিন্তু বিয়োজন মাত্রা কিন্তু সেম না, দুজনের বিয়োজন মাত্রা সেম না। কারণ কি? কারণ দুজনে আলাদা, আগে থেকেই আমরা দেখতেছি যে হ্যাঁ দুজনে আলাদা করে কি দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, যে হ্যাঁ ইনিশিয়ালি এত এত করে ছিল, মানে আগে থেকে এত মোল করেছিল, তার মানে দেখা যাচ্ছে যে বিয়োজন মাত্রা কিন্তু আমাদের সেম আসতেছে না। সো এইভাবে আমরা কি করতে পারতেছি, যখন প্রাথমিক মোল সংখ্যা থাকবে আমরা এইভাবে ম্যাথটা, বিয়োজন মাত্রা বলো, আমরা এইভাবে বের করতে পারবো। মানে এইটা যদি বুঝতে পারো তাহলে তুমি বাকিটা সব কিছু বুঝবা, যে কীভাবে তোমার সাম্যাবস্থা তুমি ধরতেছো। ওকে, তো গো ফর নেক্সট স্লাইড। তো এটা টাইপ শেষ আমাদের। আচ্ছা এবার দেখো, আচ্ছা এবার আছে শতকরা বিয়োজন দেওয়া আছে। ওকে, আচ্ছা শতকরা বিয়োজন দেওয়া আছে, প্রাথমিক অজ্ঞাত, প্রাথমিক অজ্ঞাত একটা পরিমাণ দেওয়া আছে, লাইক ধরো প্রাথমিকে কোনো ভ্যালু নাই, শতকরা ভ্যালু। আচ্ছা দেখো, শতকরা বিয়োজন দেওয়া আছে এবং প্রাথমিক অজ্ঞাত বলতে বোঝাচ্ছে হলো আমার ইনিশিয়াল স্টেজে যে রিয়াকশনটা আছে সেটার কোনো আসলে তোমার হলো যে প্রাথমিক কোনো মোল সংখ্যা দেওয়া নাই, এটা হচ্ছে প্রাথমিক অজ্ঞাত বোঝাচ্ছে। তাহলে আমি কোশ্চেনটা একটু পড়ি। 2A গ্যাসিয়াস কম্পাউন্ড, 3B থেকে D এবং 2E হইতেছে, বিক্রিয়াটির ক্ষেত্রে যদি বি এর 10% বিয়োজিত হয় তবে কেপি এবং কেসির পরিমাণ বের করো। বলছে বি এর 10% বিক্রিত থাকে, এখানে কিন্তু এ এর কথা বলেন, ডি এর কথা বলেন, এর কথা বলেন, বলছে বি এর 10% যে বিয়োজিত হয়, তাহলে ইংলিশ করে বলছে পাত্রের আয়তন এবং চাপ দেওয়া আছে 2 লিটার এবং 1 ATM। সো পয়েন্ট টু উইন রোধ আমাদের ভি দেওয়া আছে হচ্ছে 2 লিটার এবং পি দেওয়া আছে হচ্ছে 1 ATM। সো এইটা আমাদের কাজ করবে হচ্ছে হলো কেপি কেসি বের করতে, এই ভিটা ইউজ করবো কেসিতে, পিটা ইউজ করবো হচ্ছে কেপিতে, তাই না? আচ্ছা এখানে কোশ্চেনটা যদি ইংলিশে বলি, ফর দ্য রিয়াকশন অফ এত, এই রিয়াকশনের জন্য ইফ 10% অফ বি ডিসোসিয়েট হচ্ছে, তাহলে ডিটারমাইন দ্য কেপি অ্যান্ড কেসি, যেখানে ভ্যালুগুলো দেওয়া আছে। সো ডিসোসিয়েট হচ্ছে দেওয়া আছে বি এর পরিমাণ। সো এই রিয়াকশনে আমাকে বলছে প্রাথমিক কোনো ভ্যালুই দেওয়া নেই, তার মানে আমি রিয়াকশন যদি লিখি 2A + 3B পাইতেছে হচ্ছে হলো D + 2E, সেখানে টি যদি হয় 0 সেকেন্ড, আমি ধরলাম 0 সেকেন্ড, তাহলে কতটুকু মোল সংখ্যা হবে? তো মোল সংখ্যাটা বসাইতে হবে, যেহেতু প্রাথমিক কিছু দাও নেই, 2 মোল, এটা 3 মোল, এটা 0 মোল, এটা 0 মোল। আর টি যখন ইকুইলিব্রিয়াম স্টেট হবে বা সাম্যাবস্থা হবে, তখন আমি বলবো 2 - 2x, 3 - 3x, এটা হচ্ছে 1, এটা হচ্ছে হলো সরি এটা x, এটা হচ্ছে হলো 2x। ঠিক আছে, এখন আমাকে কন্ডিশন বলছে বি এর 10% বিয়োজিত হচ্ছে, মানে আলফা দেওয়া আছে 0.10% ইকুয়ালস টু বলতে পারি নিজের কতটুকু বিয়োজিত হচ্ছে ভাই, প্রাথমিক মোল নাম্বার। তাহলে এক্স কত আসে ভাই? 0.1। আমি এক্স এর পরিমাণ বের করে ফেলতে পারতেছি, দ্যাটস ইট, এক্স এর পরিমাণ বের হয়ে গেছে। এবার আমি ইজিলি কী করতে পারবো? কেপি কেসি বের করতে পারবো। তো কেপি কেসি আমার জন্য একদম ভাই ডাল ভাত। কেপি কেসি কি? কেপি হচ্ছে এটা কেপি। আচ্ছা কেসিটা যদি বের করি, কেসি হচ্ছে হলো উৎপাদক ঘনমাত্রা ইন্টু হচ্ছে বিক্রয় ঘনমাত্রা। ঠিক আছে, ওকে, স্কোয়ার বাই বিক্রয় হচ্ছে হলো এখানে আছে এ স্কোয়ার ইন্টু হচ্ছে হলো বি কিউব। এখন ঘনমাত্রা কীভাবে বের করা? ওই যে মোল নাম্বার বাই হচ্ছে ভলিউম। মোল নাম্বার কত দেখো, এখানে মোল নাম্বার কত, এর মোল নাম্বার হচ্ছে এক্স বাই ভলিউম কত, ভলিউম হচ্ছে 2 লিটার, ওকে, ইন্টু হচ্ছে এর কত, এর হচ্ছে 2x, 2 লিটার, ঠিক বাই হচ্ছে এখানে কত আছে, এর জন্য হচ্ছে হলো যে 2 - 2x, ভলিউম হচ্ছে 2 লিটার, ইন্টু হচ্ছে হলো স্কোয়ার না, ইন্টু হচ্ছে হলো 3 - 3x বাই হচ্ছে 2 লিটার কিউব। এইভাবে তুমি ইজিলি, এখন এক্সের ভ্যালু কি 0.1 না, 0.1 বসাও,
ম্যাথ সলভ তোমার, কেসি বের হয়ে যাচ্ছে। এভাবে আমরা কেসিটা বের করতে পারতেছি। এবার কেপিটা যদি বের করি ভাই, কেপিটা বের করা আরও ইজি। জাস্ট আমার এখানে আংশিক চাপটা বের করতে হবে ভাই। আংশিক চাপ বের করতে হলে আমাদের সব শেষ। আংশিক চাপটা কীভাবে বের করবো? আংশিক চাপ বের করার জন্য আমাকে মোট মূল নাম্বার বের করতে হবে। মোট মূল নাম্বার বের করাটা ইজি, জাস্ট সবগুলো যোগ দাও। কীভাবে? 2 মাইনাস 2x প্লাস 3 মাইনাস 3x প্লাস x প্লাস 2x, তাহলে কত আসতেছে? 2 আর 3 হচ্ছে 5, 5 হচ্ছে 5, আর এখানে আছে 3x আছে যোগফল, এখানে 3x আছে, তার মানে এটা বিয়োগ চলে যাচ্ছে, আগে আছে 2x থাকে, 5 মাইনাস 2x থাকতেছে আমার মোট মূল নাম্বার, মোট মূল সংখ্যা, ঠিক আছে, বা টোটাল মূল নাম্বার সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল মূল নাম্বার, টোটাল মূল নাম্বার। ওয়েট নো, ওকে। তাহলে আংশিক চাপগুলো বের করো আলাদা করে, যে পি অফ হলো ধরো ডি, পি অফ ডি হচ্ছে হলো নিজের মোল বাই টোটাল মোল। নিজের মোল হচ্ছে এক্স, টোটাল মোল হচ্ছে হলো 5 মাইনাস 2x, ইন্টু হচ্ছে টোটাল প্রেশার হচ্ছে 1 ATM চাপ। সেম গোস পি অফ ই, নিজের মোল কত? নিজের মোল হচ্ছে হলো 2x, টোটাল মোল হচ্ছে 5 মাইনাস 2x, ইন্টু হচ্ছে 1 টোটাল প্রেশার। নিজের মোল বাই টোটাল মোল, নিজের মোল হচ্ছে হলো 2 মাইনাস 2x বাই হচ্ছে 5 মাইনাস 2x ইন্টু টোটাল প্রেশার। নিজের মোল বাই, এই যে নিজের মোল কত? নিজের মোল হচ্ছে 3 মাইনাস 3x 5 মাইনাস 2x ইন্টু টোটাল প্রেশার। এই ভ্যালুগুলাই, এক্সের ভ্যালু তুমি 0.1 বসায় জাস্ট পিতে বসাবা, ওই যে কেপিতে বসাবা। কেপির যে ফর্মুলাটা আমি একটু লিখে দিই, একটু কষ্ট করে তুমি নিজেরা বের করতে পারো, আমি জানি। কেপি কোস্ট হচ্ছে পি অফ ডি ইন্টু পি অফ ই স্কোয়ার বাই পি অফ এ স্কোয়ার ইন্টু পি অফ বি কিউব, জাস্ট ভ্যালু বসাবা, তোমার এখানে ম্যাথটা হয়ে যেতেছে। এই হচ্ছে তোমাদের কেপি এবং কেসি বের করার প্রসেস, যেখানে তোমাকে বলাই আছে শতকরা বিয়োজন আর প্রাথমিক অজ্ঞাত দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেন গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে ওকে, এই কলমটা পড়ে গেল। ওকে, চলো শুরু করি। আচ্ছা, এইখানে বলছে ভাইয়া সাম্য ধ্রুবক। আচ্ছা, এখানে বলছে ভাইয়া সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের মান দেওয়া আছে। সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের মান দেওয়া আছে বলতে কি বুঝাইতেছে? ধরো কোশ্চেনটা বলে বুঝতে পারবো, 2 লিটার আয়তনের পাত্রে, মানে আয়তন 2 লিটার মিনস আমার ভি দেওয়া আছে 2 লিটার, কেপি কেসি বের করার জন্য 50 ATM চাপে, মানে হচ্ছে এখানে আমার পি দেওয়া আছে, সংঘটিত বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রডিউস করতেছে। সাম্যাবস্থায় 20% যদি আমার অ্যামোনিয়া বর্তমান থাকে, তাহলে এটার কেপির পরিমাণ কত হবে? মানে সাম্যাবস্থা কন্ডিশনটা ফিক্সড। তো সাম্যাবস্থা কন্ডিশনে আমার অ্যামোনিয়া পরিমাণ দেওয়া আছে। এই যে রিয়াকশনটা দেখো, কোশ্চেনটা বুঝো যে তোমার একটা রিয়াকশন আছে, রিয়াকশনের মধ্যে তোমার যে কোনো একটা বিক্রিয়ক অথবা উৎপাদের একটা পরিমাণ দেওয়া আছে, যে না এটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেটে এটার পরিমাণ হলো X%। তাহলে আমাকে যদি বলা হয় যে না অ্যামোনিয়া আছে 20%, তাহলে বাকিটুকু কতটুকু আছে ভাই? বাকিটুকু আছে না 100 মাইনাস 20, বা ধরো 80% বলা যেতে পারে, তাই না? 80% আছে, তাই তো? তাহলে আমরা এইভাবে একটু রেশিওগুলো বের করি যে নাইট্রোজেনের পরিমাণ অ্যাকচুয়ালি কতটুকু। নাইট্রোজেন এবং হাইড্রোজেন তো বিক্রিয়ক, তাহলে এরা কত মোল দিচ্ছে? 1 মোল আর 3 মোল, 4 মোল দিচ্ছে টোটাল। নাইট্রোজেন আছে টোটাল 4 মোলের মধ্যে 1 অংশ আছে, মানে 4 ভাগের 1 অংশ নাইট্রোজেন আছে, ইন্টু 80 কত হয়? 20 মোল আছে, ধরো আমি বলতে পারি 20, তারপর 20% আছে, 20 মোল অথবা 20% যাই বলো না কেন। আর হচ্ছে হাইড্রোজেন কত আছে তাহলে? 1/3/4 ইন্টু হচ্ছে 80 কত আছে তাহলে? 60% অথবা 60 মোল যাই বলো না কেন, যদি 100 মোল করে ধরি। তাহলে এই যে আমি কিন্তু প্রত্যেকটা পরিমাণ বের করে বলছি যে কে কতটুকু আছে, তাই না? তাহলে এখান থেকে আমি কী বের করতে পারবো? প্রত্যেকটা আমি ইজিলি কী বের করতে পারবো? কেপিটা বের করতে পারবো না? কেপিটা বের করে একদম ইজি। তাহলে আমার কেপির ফর্মুলাটা কীভাবে আসে বলতো? মোল নাম্বার পেয়ে গেছি, এমন দেখো যে নিজস্ব বল কেপির ফর্মুলাটা হচ্ছে, আমি অলরেডি বলছি কেপি হচ্ছে হলো পি অফ অ্যামোনিয়া, আংশিক চাপ অফ অ্যামোনিয়া স্কোয়ার বাই পি অফ নাইট্রোজেন ইন্টু পি অফ হাইড্রোজেন কিউব, তাই না? এটা তো বেসিক ফর্মুলা। তাহলে প্রত্যেকটা আমি কী করতে ভাই? আংশিক চাপটা বের করে ফেলতে হবে। তাই প্রত্যেকটা আমি আংশিক চাপটা ইজিলি বের করতে পারি। আংশিক চাপের ফর্মুলা কি? নিজের মোল বাই টোটাল মোল ইন্টু টোটাল প্রেশার। এখানে নাইট্রোজেনের টোটাল মোল 100 কত? 20, আর টোটাল ছিল 100 ইন্টু হচ্ছে ওর প্রেশার হচ্ছে এটা, দ্যাটস ইট। পি অফ হাইড্রোজেনের যাওয়ার নিজের মোল টোটাল কত আছে? 60, নিজের টোটাল মোল কত? 100 ইন্টু টোটাল প্রেশার কত? 1,
ও সরি এক না 50 প্রেশার, সো 50 ATM শেষ, 50 ATM দাও, ঠিক আছে। পি অফ তাহলে হচ্ছে নাইট্রোজেনে যাও, নিজের টোটালটা হচ্ছে হলো 20 আর আছে হচ্ছে 100 × 50, দ্যাটস ইট। এই হচ্ছে আমরা বের করতে পারতেছি প্রত্যেকটা আংশিক চাপ বের করে ফেলছি না। এবার সুন্দর মতো আমি কেপিটা বের করে ফেলবো। আর কি কোনো ঝামেলা আসছে বলো তো? এই যে কত সোজা একটা ম্যাথ, এইটা দেখলেই অনেক সময় মাথা ঘুরায় বা বুঝি না যে একটা জিনিসের পরিমাণ দেওয়া আছে অবস্থা, তাহলে বাকিটা কেমনে বের করবো। এইভাবে তুমি যদি কোনো একটা যে কোনো একটা বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে, তুমি বাকিগুলো ইজিলি বের করতে পারবে রেশিও দিয়ে। এই হচ্ছে তোমার সাম্যাবস্থায় কোনো একটা পার্সেন্টেজ যদি দেওয়া থাকে যে এতটুকু আছে বর্তমান, বাকিগুলো তুমি এভাবে প্রসেসে বের করতে পারো। এটা হচ্ছে কেপি বের করলাম। আচ্ছা, এবার হচ্ছে কেসিটা বের করি। কেসিটা বের করি ভাইয়া। কেসিটা হচ্ছে দেখো, এইটা দেখো, কেসিটা দেখাই। কেসিটা হচ্ছে দেখো কি বলছে, সাম্যাবস্থায় 0.4 নাইট্রোজেন আছে, 0.33 মোল হাইড্রোজেন আছে, 0.2 মোল অ্যামোনিয়া আছে। কেসি বের করো। আমরা তো কেসি ফর্মুলা জানি ভাই। আমরা কেসি ফর্মুলা কি জানি? কেসি ফর্মুলা জানি হচ্ছে হলো অ্যামোনিয়ার ঘনমাত্রা বাই হচ্ছে হলো হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা। এখন ঘনমাত্রা ফর্মুলা কি? ঘনমাত্রার ফর্মুলা হচ্ছে C = N/V। আমার অলরেডি N এক্সিস্ট করতেছে, এই যে N 0.4 মোল, 0.33 মোল, 0.2 মোল এক্সিস্ট করতেছে, যেটা কিনা আমি বলতেছি যে হ্যাঁ ক্যালকুলেট দ্য কেসি, যেখানে মোলগুলো প্রেজেন্ট আছে ইকুইলিব্রিয়াম স্টেটে। আর এখানে ভলিউম অলরেডি দিয়েছে ভাই, এই যে 2 লিটার। তাহলে আমি ইজিলি কি প্রত্যেকটার জন্য আলাদা করে ভ্যালুগুলো বের করতে পারতেছি না? আলাদা করে প্রত্যেকটা যে ভ্যালুগুলো বের করতে পারছি কীভাবে? দেখো যে এর মোল হচ্ছে হলো অ্যামোনিয়াম মোল হচ্ছে কত? 0.2 মোল দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে হচ্ছে হলো 2 লিটার শেষ। হাইড্রোজেনের দেওয়া আছে কত? 0.33 লিটার, কত? 2 লিটার কিউব। নাইট্রোজেনের কত দেওয়া আছে? নাইট্রোজেন দেওয়া আছে হচ্ছে হলো কত দেওয়া আছে? এটা নাইট্রোজেনের হচ্ছে 0.4 আর হচ্ছে হলো 2, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ইজিলি কেসি বের করতে পারতেছি। সো এই হচ্ছে দেখো সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদক পরিমাণ দেওয়া থাকলে আমরা এইভাবে প্রসেসগুলো ম্যাথ সলভ করতে পারি। আই গেস এখানে তোমাদের আর বোঝার কোনো সমস্যা নাই। তো চলো, আচ্ছা এবার আমরা একটু নেক্সট টাইপটা দেখার চেষ্টা করি যে আমাদের নেক্সট টাইপে কী আছে ভাই। নেক্সট টাইপটা হচ্ছে হলো দেখো চাপীয় বিয়োজন। আচ্ছা, চাপীয় বিয়োজন নিয়ে এই টাইপটা আছে। আচ্ছা, চাপীয় বিয়োজন এই টাইপের মধ্যে আমাদের মেইন কাজটা হচ্ছে দেখো যে আমার এখানে যে আংশিক চাপটা, যেমন যে ধরো এখানে এক্স যেটা আমি ধরবো যে বিয়োজিত হচ্ছে, সেটাকে আমরা ধরবো হচ্ছে কতটুকু আংশিক চাপ, ওই আংশিক চাপ হিসেবে ধরবো এখানে এই কনসেপ্টে। জাস্ট এইভাবে করলে ম্যাটার সলভ হবে। দেখো যে কোনো একটা স্থির তাপমাত্রা যদি এখানে ফিক্স, তাহলে বুঝতে পারবা যে এখানে কেপি চেঞ্জ হবে না। আচ্ছা, 0.5 ATM চাপে একটা অ্যামোনিয়া গ্যাস ভর্তি একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ কঠিন NH4HS যোগ করা হয়েছে। মানে অলরেডি আমার একটা পাত্র ছিল, সেটার মধ্যে অ্যামোনিয়া ছিল 0.5 ATM। ওকে, তার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে সেটা কি করতেছে? এটা ডিসোসিয়েট হচ্ছে। দেখো ফ্লাক্সেটে বিয়োজিত মানে ডিসোসিয়েট হচ্ছে হয়ে অ্যামোনিয়া এবং হচ্ছে হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রডিউস করতেছে। সাম্যাবস্থায় পাত্রের মোট চাপ বৃদ্ধি পেয়ে 0.85 ATM হচ্ছে। মানে মোট চাপ যেটা বলতেছি, টোটাল চাপ পি হয়ে যাচ্ছে হচ্ছে 0.85। ওকে, ATM হয়ে যাচ্ছে। ডান। তাহলে আমাকে বলছে প্রথম কোশ্চেন যে এই তাপমাত্রায় NH4HS এর বিয়োজন বিক্রিয়ার সাম্যদ্রব্যকের মান কি বের করতে হবে? কেপি বের করতে হবে, নির্ণয় করো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সাম্যদ্রব্যকের মান কেপি যদি হয় 0.16, তাহলে সাম্যদ্রব্যকের বা সাম্য অবস্থায় মোট চাপ বা পি বের করে দেখাও। পি বের করতে হবে, পিটা চেঞ্জ হইতে পারে। আচ্ছা ওকে, এখন ইংলিশ যদি কোশ্চেন দেখো, ইংলিশ ভার্সনে তোমার যদি যারা আছো তারা দেখবা যে জাস্ট মেইন জিনিসটা হচ্ছে তোমার এখানে একটা সার্টেন টেম্পারেচারে তোমার একটা বা ভেসেলের মধ্যে তোমার হলো যে অ্যামোনিয়া আছে 0.50 ATM এর মধ্যে, যেটা কিনা যার মধ্যে তুমি অলরেডি NH4HS যেটা তুমি ইনপুট বা অ্যাড করতেছো, যার ফলে তোমার টোটাল প্রেশারটা বেড়ে তোমার হচ্ছে হলো কত? 0.85 ATM হচ্ছে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম স্টেটে তোমার হচ্ছে কেপির ভ্যালুটা বের করতে হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কেপির ভ্যালু দেওয়া আছে 0.16, তাহলে টোটাল প্রেশার বা মোট টোটাল প্রেশারটা কত সেটা বের করতে হবে। তো আমরা ইকুয়েশনটা যদি দেখি আমাদের জন্য ইজি হয়। NH4HS ব্রেক করলে কী পাইছি ভাই?
অ্যামোনিয়া বলেইছে, অ্যামোনিয়া এবং হচ্ছে হাইড্রোজেন সালফাইড পাচ্ছি। ওকে, তাহলে ইনিশিয়াল স্টেটে এইটা হচ্ছে ধরো দেওয়া 0.5 ATM ছিল বা এটা 0, যখন টি যখন 0 সেকেন্ড ছিল বা টি যখন ইকুইলিব্রিয়াম স্টেট হয়েছে তখন আসছে এটা আছে হচ্ছে 0.5 প্লাস এক্স, এটা হচ্ছে জাস্ট এক্স। তাহলে আমি অলরেডি বলছি এটা তোমার হচ্ছে হলো আংশিক চাপ ধরে নিবা, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার ধরে নিবে এটাকে আমরা অলরেডি এক্সকে এই কন্ডিশনে চাপীয় বিয়োজন দেওয়া থাকলে। তাহলে আমাদের টোটাল বা আমাদের কেপিটা কী হবে, কেপিটা হবে হচ্ছে পি অফ অ্যামোনিয়া ইন্টু হলো পি অফ H2S। তাহলে এইটার পরিমাণ বের করে ফেলি, কারণ অলরেডি আমাদের বলছে যে মোট প্রেশার হচ্ছে 0.85 হচ্ছে, তাহলে 0.5 প্লাস এক্স হচ্ছে 0.85, তাহলে আমার টোটাল 2x ইকুয়ালস টু আসতেছে 0.35, যেখানে এক্স আসতেছে হচ্ছে 0.35/2 অর্থাৎ 0.175। ওকে, ডান। এই 0.175 যদি এক্সের ভ্যালু হয় আমরা কি করতে পারবো ভাই, আমরা এই যে ধরো আমি ইজিলি অফ এখন কি বল এটা পার্শিয়াল প্রেশার বের করতে পারবো, এই 0.5 এর সাথে এক্সট্রা যোগ করে দাও, তাহলে আমি এটা পার্শিয়াল প্রেশার বের আসতেছে ধরো কত হইতে পারে 0.5 প্লাস 1.175 সামথিং হইতে পারে কত 0.725 সামথিং একটা হবে, প্লাস এখানে 0.175। তো ওই দুইটা ভ্যালু বসায় তুমি জাস্ট গুণ করে দিবা, তুমি ইজিলি কী পাচ্ছ, কেপির ভ্যালুটা পেয়ে যাচ্ছ। এইভাবে আমরা কি করতে পারতেছি, কেপির ভ্যালুটা বের করে পারতেছি প্রথম যে কোশ্চেনটা ছিল। ওকে, ডান। আমাদের প্রথম কোশ্চেন ডান হয়, দেন গো টু দ্য সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাই কেপির ভ্যালুই দেওয়া আছে, আমাদের টোটাল প্রেশারটা বের করতে হবে, তাই তো? এই তো আমাদের কোশ্চেন। আচ্ছা, কেপির ভ্যালু আছে, টোটাল প্রেশার বের করতে কেপি আছে হচ্ছে হলো 0.16, ঠিক আছে, ইকুয়ালস টু আমরা বলতে পারি ওই যে আমাদের ইকুয়েশন ছিল ওইখান থেকে আমরা বলতে পারি যে 0.5 প্লাস হচ্ছে এক্স ইন্টু এক্স, আমি জানি না এবার এক্স কত, এবার এখান থেকে বের করব। তাহলে কি হচ্ছে 0.5x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0.16, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস 0.5x মাইনাস 0.16 ইকুয়ালস টু 0। এই যে ভ্যালুটা এখান থেকে আমরা এক্স একটা ভ্যালু বের করবো, এক্স একটা পজিটিভ ভ্যালু বের হবে আর একটা নেগেটিভ ভ্যালু। আমরা পজিটিভ নিয়ে কাজ কখনো নেগেটিভ হওয়া পসিবল না, টোটাল প্রেশারটা কখনো আংশিক মানে কী বলে এটাকে পার্শিয়াল প্রেশার কোনো নেগেটিভ পসিবল না। তাহলে এটাই এক্সটা ইউজ করে দেন আমরা এখানে বসায় দিলেই তুমি ধরো যে পি অফ NH3 এখানে তুমি কী করলা 0.5 প্লাস হচ্ছে এক্স এর ভ্যালু বের করলা পার্শিয়াল প্রেশার, আবার 0.H2S এখানেও সেম এক্স এর ভ্যালু বসায় দিলা, এই দুটো যোগ করে দিলাম কি পাবো, টোটাল প্রেশার পাবো না, আমার টোটাল প্রেশার কিন্তু এটার মধ্যে এক্সিস্ট করতেছে। তাহলে কি করতেছি, জাস্ট আমরা পি অফ NH3 পি অফ H2S জাস্ট বের করে যোগ করে দিলেই আমার টোটাল প্রেশারটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের চাপীয় বিয়োজন যে টাইপটা আছে এটা আর কি সলভ করা হয় এভাবে। দেন দ্যাটস ইট, দেন গো টু দ্য নেক্সট স্লাইড। কিউসি, এটা আমার অনেক ফেভারিট একটা টপিক অ্যাটলিস্ট এই কেপিকেসির মধ্যে, যেখানে আমরা অ্যাটলিস্ট এইটুকু জানতে পারবো যে আমাদের কাহিনীটা কী হইতেছে। কিউসি জিনিসটা কিন্তু আমাদের সবাই জানি, কিউসি জিনিসটা কী বলতো বলতে পারবো, রিয়েকশন কোশ্চেন বলা হয়। মানে সাম্যাবস্থায় আমরা কেসিতে কী দেখি, কেসিতে হইতেছে বা কেপিকেসি হচ্ছে সাম্যাবস্থায় আমি বিক্রিয়ক উৎপাদ এবং বিক্রিয়কের যে ঘনমাত্রা, কেসি হচ্ছে ঘনমাত্রার যে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার যে রেশিও সেটা কেসি, আর কিউসি হচ্ছে যে কোনো অবস্থায় ইন এনি সিচুয়েশনে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার যে রেশিও তাকে আবার আমরা বলছি কিউসি। মনে থাকবে এটা, এনি সিচুয়েশন উৎপাদ এবং বিক্রয়ের ঘনমাত্রার যে রেশিও তাকে বলে কিউসি। ওকে, এখন শর্ট কিছু জিনিস শিখে নিই। কিউসি আর কেসি যদি সমান হয় তাহলে বুঝো ভাই এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। কিউসি যদি কেসির থেকে ছোট হয় তাহলে বুঝবো ভাই এটা ফরওয়ার্ড রিয়েকশন হওয়া লাগবে, সাম্যাবস্থা অবশ্যই নেই, ফরওয়ার্ড রিয়েকশন হওয়া লাগবে এটা রিয়েকশন। আর কিউসি যদি ভাই গ্রেটার দেন কেসি হয় তাহলে বুঝবো এটা ব্যাকওয়ার্ড রিয়েকশন হওয়া লাগবে ভাই, পশ্চাৎমুখী রিয়েকশন হওয়া লাগবে, ঠিক আছে? ওকে, ডান। তাহলে এইটুকু আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করতেছে, যেখানে আমার কেসির ভ্যালু অলরেডি দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে আমার কিউসিটা বের করে তুলনা করতে হবে জিনিসটা মানে ফরওয়ার্ড ডিরেকশনে ব্যাকওয়ার্ড ডিরেকশনে সাম্যাবস্থা আছে সেটা। কোশ্চেনটা বলছে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টি দেওয়া আছে, 5 লিটার ভি দেওয়া আছে, তো একটি পাত্রের মধ্যে কোনো এক সময়
কোনো এক সময় এইটা দিয়ে বুঝতেছি ভাই এটা কিউসি কাজ আছে। 0.06 মোল নাইট্রিক অক্সাইড, 1 মোল অক্সিজেন এবং 0.8 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড বর্তমান আছে। বিক্রিয়াটি কি সাম্যাবস্থায় ছিল নাকি না থাকলে সাম্যাবস্থা উপনীত হওয়ার জন্য বিক্রিয়াটির দিক নির্ধারণ করো। তো ফার্স্ট কোশ্চেন ইজ তোমার এই বিক্রিয়াটা কি ইকুইলিব্রিয়াম স্টেটে ছিল, যার ইংলিশ ভার্সন আসো। যদি ইকুইলিব্রিয়াম স্টেটে না থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি কোন দিক কোন ডাইরেকশনে গেলে আমার কোন ডাইরেকশনে বিক্রিয়া যাচ্ছে বা যাবে, তাহলে আমার জিনিসটা সাম্যাবস্থায় আসবে, ইকুইলিব্রিয়াম স্টেটে আসবে সেটা বলছে। তো আমি কিউসি বের করি। কিউসি ফর্মুলা সেম। এই বিক্রিয়ার কিউসি হচ্ছে যে ঘনমাত্রা, উৎপাদক ঘনমাত্রা হচ্ছে NO2 বাই হচ্ছে বিক্রিয়া ঘনমাত্রা হচ্ছে O2 NO, ঠিক আছে, দ্যাটস ইট। এখন ঘনমাত্রা আমরা অলরেডি বলছি ঘনমাত্রা ইকুয়ালস টু N/V। মোল নাম্বার দেওয়া আছে, দেখো তো মোল নাম্বার দেওয়া আছে কিনা, অবশ্যই মোল নাম্বার দেওয়া আছে। এই যে মোল নাম্বার দেওয়া আছে 0.06, তারপর 1 মোল, তারপর হচ্ছে 0.8 মোল এবং লিটারও দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে আমি ইজিলি এটা বের করতে পারি। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভ্যালু হচ্ছে হলো 0.8 বাই হচ্ছে 5 স্কোয়ার। অক্সিজেনের ভ্যালু কত? অক্সিজেনের ভ্যালু হচ্ছে হলো 1 বাই হচ্ছে হলো 0.5, ঠিক আছে। নাইট্রিক অক্সাইডের ভ্যালু হচ্ছে হলো 0.06 বাই হচ্ছে 5 স্কোয়ার। ওকে, দ্যাটস হাউ উই ক্যান গেট কিউসি। এভাবে আমরা কিউসিটা বের করতে পারতেছি। সো কিউসি বের করার পর তুমি দেখবা যে কিউসি ভ্যালু কত আসে। আমি তো জানি না, আমার কাছে ক্যালকুলেটর নাই। বের করে যদি দেখো যে ভাই ছোটো আসে কিউ, তাহলে বুঝো সম্মুখ দিকে যাইতে হবে। যদি দেখো সমান আসে তাহলে বুঝবো হ্যাঁ ভাই সাম্যাবস্থায় আছে। যদি সে গ্রেটার হয় তাহলে বুঝবো যে পশ্চাৎমুখী বিক্রিয়া হইতে হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন দেখাইতে হবে, তাহলে এটা সাম্যাবস্থায় আসবে। সো এটা গেল। তো এই কোশ্চেনটা আমরা বুঝলাম, একদম ইজি কোশ্চেন, তাই না? এই কোশ্চেনটা বুঝলাম। পরে কোশ্চেনে যাই ভাই আমরা একটু, পরে কোশ্চেনগুলো আমরা একটু ক্লিয়ার হবো, দেখি পরে কোশ্চেনে কী বলছে আমাদের জন্য। পরে কোশ্চেনে বলছে ভাই যে কোনো সময়ে নাইট্রিক অক্সাইড, অক্সিজেন এবং NO2 এর পরিমাণ যতক্রমে এত মোল দেওয়া আছে তার বিক্রিয়াটা কোন দিকে। স্যার এইটা কি আমার করে দেওয়া লাগবে? এটা তো করে দেওয়া লাগবে না। যে কোনো সময়ে জাস্ট মোল নাম্বার দেওয়া আছে, তাহলে আমাদের জাস্ট মোল নাম্বারটা আগেটা থেকে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কি করব, এটার জন্য জাস্ট ওই যে আয়তন দেওয়া আছে V 5 লিটার, কিউসির ইকুয়েশন বসায় ওইখান থেকে ওই যে তো ঘনমাত্রা C ইকুয়ালস টু N/V, N এর ভ্যালু আর V এর ভ্যালু বসাই দিয়ে জাস্ট নর্মালি ম্যাথটা সলভ করে দিব। ইনশাল্লাহ আমি মনে করতেছি তুমি ইজিলি এখানে কিউসি বের করতে পারো এবং বলতে পারো যে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে, বা ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের এই যে কিউসি এবং গেসি ব্যাক। আমরা আমাদের নেক্সট টাইপটা যদি দেখি, এটা হচ্ছে হলো চাপ এবং বিয়োজন মাত্রার পরিবর্তন। এইটা যদি দেখি আমরা একটু ভালো বুঝতে পারবো জিনিসটা কি হইতেছে। এটা আমাদের বলতে গেলে লাস্ট টাইপ। যে ধরো তোমার কাছে আছে, ধরো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে টেম্পারেচার দেওয়া আছে, টি দেওয়া আছে, প্রি দেওয়া আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড কী বলছে, এটা 20% বিয়োজিত হয়। তাপমাত্রা স্থির রেখে চাপ হয়েছে হচ্ছে হলো 25 ATM, 2.025 ATM কমালে N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে, মানে আলফা কত হবে। ফার্স্ট কোশ্চেন ইজ আলফা কত হবে। ওকে, সো জাস্ট সিম্পলি জিনিসটা ভাবি, আমার অলরেডি এটা ডিসোসিয়েশন রেট দেওয়া আছে যে এটা কতটুকু ডিসোসিয়েট হচ্ছে, যে N2O4 এটা ভাঙলে কি হয়, আমরা জানি যে 2NO2 উৎপন্ন হয়, তাই তো 2NO2 উৎপন্ন হবে। এটা বলছে যে এইটা 0.20 মানে পার্সেন্ট মানে আলফা দেওয়া আছে, এটা বিয়োজিত হচ্ছে। তাহলে তাপমাত্রা যদি স্থির রাখি, চাপ এত ATM কমাইছো, মানে চাপ 1 ATM ছিল সেখান থেকে কমায় আমি 0.25 ATM করছি, তাহলে এটার বিয়োজন মাত্রা নতুনভাবে কি চেঞ্জ হলে কতটুকু চেঞ্জ হবে সেটা কোশ্চেন করছে, বা ডিসোসিয়েশন রেট কত হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ভাই এটা ধরো ইনিশিয়াল স্টেটে 1 ছিল, এটা হচ্ছে ধরো যে 0, তাহলে 1 মাইনাস আলফা, এটা ধরো 2 আলফা প্রডিউস হচ্ছে। ওকে, তাহলে আমার কেপি কত হবে? কেপি হবে সেরকম যে P অফ NO2 বাই হচ্ছে স্কোয়ার P অফ হচ্ছে N2O4। ওকে, এখন P অফ NO2 এটা হচ্ছে হলো যে নিজের মোল, তো যোগ করলে কত 1 প্লাস হচ্ছে হলো আলফা হয়, টোটাল মোল মোট আমার নিজের মোল বাই টোটাল মোল হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু টোটাল প্রেশার হচ্ছে P, তাহলে হোল স্কোয়ার। ওকে, ইন্টু হচ্ছে এটা N2O4 হচ্ছে নিজের মোল হচ্ছে 1 মাইনাস আলফা, টোটাল মোল হচ্ছে 1 প্লাস আলফা, হ্যাঁ, ইন্টু P।
ওকে এরকম আসতেছে। সো এখান থেকে কি হয়েছে, আলফা পরিমাণ হচ্ছে 0.2, আলফা পরিমাণ 0.2 দেওয়া আছে, তাহলে আমি 0.2 বসায় টোটাল প্রেশার পি দেওয়া আছে, আমি ইজিলি কেপিটা বের করতে পারি, এটা কেপি এটো। এখন কথা হইতেছে আমাকে কোশ্চেন এটা না, কোশ্চেন তো এটা ইজি, যদি একটু হইতো তাহলে তো ইজি হইতো যে হ্যাঁ 20% বিবেচিত হয়, এটা ইজি কোশ্চেন। বাট আমাকে কোশ্চেনটা করছে এরকম যে ভাই এটা যদি চাপ কমে যায় আবার 0.25 ATM কমাই দিলে তাহলে এটার N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে সেটা বলো। তো সেই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, আমরা প্রেশারটা কমতেছে কত, প্রেশারটা ডেল পি অ্যাকচুয়ালি বা প্রেশার কমছে কত, পি প্রাইম কত হচ্ছে 1 - 0.25 অর্থাৎ 0.75 হচ্ছে নতুন প্রেশার, আমার নতুন ATM প্রেশার হচ্ছে 0.25। ওকে 0.75, তাহলে ইজিলি আমার যে কেপি, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার কেপিটা যেটা পাবো সেটা কিন্তু ফিক্স থাকতেছে। আমার কেপি ইকুয়ালস টু হলো তোমার ওই যে পি অফ NO2 স্কোয়ার বাই পি অফ N2O4 না। ওকে পি অফ NO2 হচ্ছে 2 আলফা বাই হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু পি প্রাইম, মানে পি প্রাইম হচ্ছে তুমি ইউজ করবো হচ্ছে এখানে 0.75, আমি ইউজ করবো 0.75 ওকে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে হলো কী বলে এটাকে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু 0.75, এইটা সমান ধরে কেপির যে ভ্যালুটা পাইছো সেটা সমান ধরে তুমি ম্যাথ সলভ করো, তাহলে তুমি ইজিলি দেখবে যে আলফা একটা ভ্যালু পাইতেছো, যে আলফা এতটুকু হচ্ছে, তখন তুমি বলতে পারো যে বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে। জাস্ট এটা তুমি ক্যালকুলেশন আমি তোমাদের হাতে দিয়ে রাখতেছি, তাহলে ইজিলি তুমি আলফাটা বের করতে পারবা, যেটা তোমার জন্য একদম ইজি হবে, যে তুমি বের করতে পারবে যে আসলে প্রেশারটা কমায় দিলে কতটুকু আসলে বিয়োজনীয় পরিমাণটা কমতেছে। এই হচ্ছে আমাদের চাপ বিয়োজন মাত্রার প্রসেস। এই ম্যাথটা যদি দেখি আমরা তাহলে দেখতেছি যে আমাদের মোটামুটি কেপিকেসির প্রসেসটা ডান হচ্ছে আর কি। কেপিকেসির হোল টাইপ দেখে ফেলছি, সবগুলো টাইপ আমাদের দেখা শেষ। এই টাইপগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে একটু ভালো করে করো এবং বারবার করে তুমি যে কোনো জায়গার সিকিউ MCQ যা পারো সলভ করো, আমি গ্যারান্টি দিতে পারি ভাই তুমি কখনোই কেপিকেসির ম্যাথে আটকাবা না, শিওর কখনো আটকাবা না, এটা একদম গ্যারান্টেড। তুমি কেপিকেসির কোনো ম্যাথে তুমি আটকাবা না। সো এই কাজটা আমাদের করতে হবে, তুমি জাস্ট মনোযোগ দিয়ে দেখো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তারপর তুমি কমেন্ট সেকশন জানাইতে পারো, আমরা সেটা অ্যান্সার দিব, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে জিনিসটা কেমন হইতেছে। বাট আমি আশা করতেছি তোমার প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ম্যাথ তুমি ভালো করে বুঝতে পারছো বা পারবা। সো এই ভিডিওটা জাস্ট তোমাদের সবার জন্য, যারা HSC 26 হোক, 27 হোক, 28 যারা প্রত্যেকের জন্য এটা ভিডিওটা, জাস্ট ভিডিওটা দেখো। আই গেস আশা করতেছি কেপিকেসির যে কোনো সমস্যা তোমরা সলভ করতে পারবা। ধন্যবাদ।